আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম এখন নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব শোভা গল্পের আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, তো 2024 সালে দিই নাই, আমি আসলে আরও আগে দিয়েছি। তো চলো, ঢাকা বোর্ডে নর্মালি সবসময় একটু সহজ প্রশ্ন আসে। এখন আমরা শোভা গল্পের ঢাকা বোর্ডের এই 2024 সালের প্রশ্নটি আলোচনা করব। তো দেখো, বিশ্বকাপ নিয়ে আসছে, তো এখন আমরা ক এবং খ নাম্বারটা আগে দিব, তারপরে গ ঘর জন্য উদ্দীপক পড়ব। কতে কি বলেছে? কতে বলা হয়েছে বাখারি অর্থ কি। ওকে। খতে বলা হয়েছে সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন, বুঝিয়ে লিখো। একটা কি বাখারি অর্থ কি, আর সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন, বুঝিয়ে লিখি। তো চলো আমরা এখন এই দুইটা আগে সলভ করি, ক এবং খ। কতে কি বলেছে? কতে বলেছি বাখারি অর্থ কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহন করার বাঁশের ফালি। ধরো এরকম একটা বড় বাঁশ নেওয়ার পরে দুদিকে ঝুলিয়ে আছে বোঝা, এই পাশে একটা বোঝা, এই পাশে একটা বোঝা, এটা হচ্ছে বাখারি। তো আশা করি বুঝতে পেরেছি ক নাম্বার। এবার আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করবো। খ নাম্বার বলেছে সুভাকে নিয়ে তার পিতার বিদেশ যাত্রার উদ্যোগ নেওয়ার কারণে সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল। ওকে। যখন তার বাবা প্রকাশ করলেন যে তাকে বিদেশ অর্থাৎ কলকাতায় নিয়ে যাওয়া হবে, তখন তার হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল। শুভা গল্পে শুভা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী, কথা বলতে না পারার কারণে তার পিতা মাতা তাকে নিয়ে সারাক্ষণ বিচলিত থাকতেন। কি করতেন? বিচলিত থাকতেন। গৃহপালিত পশু ও বাড়ির বিড়াল শাবক ছিল তার বন্ধুর মতো। কন্যাদায়গ্রস্ত পিতা বাণীকণ্ঠ সুভাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিতে চান। সেখানে সুভার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, পিতামাতাকে সে বলতেও পারছিল না। তাই শেষ পর্যন্ত যখন কলকাতায় যাওয়ার উদ্যোগ শুরু হলো এবং চূড়ান্ত হলো, তখন সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল। তো এটা আমরা এভাবে শেষ করলাম। তো আশা করি আমরা অশ্রু বাষ্পে এই প্রশ্নটা আসলে লিখতে পারবো। এবার আমরা আলোচনা করব আমাদের গ এবং ঘ নং প্রশ্ন। আর গ আর ঘ নং প্রশ্ন আলোচনা করার জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে, তাই না? দেখো, উদ্দীপকের গানিম শুভা গল্পে সুভার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ, গানিমের সঙ্গে সুভার মিল চাইছে। আর ঘ থেকে চাইছে উদ্দীপকের গানিমের মতো প্রেরণ পেলে শুভা গল্পে শুভার অবস্থারও পরিবর্তন হতো। মন্তব্যটি বিচার করো। তা আমরা একটু দেখি। বিশ্বকাপ ফুটবল 2022-এর উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের আলবাইট স্টেডিয়ামে। মঞ্চে আসেন দুহাতি ভর দিয়ে চলা 20 বছরের যুবক গানিম আল মুফতা। গানিমের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জমকালো আসর শুরু হয়। এই গানিম, তাই না? আচ্ছা, জন্মগতভাবেই তার দুটি পা নেই, এজন্য শিশুকাল থেকে তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। তবে তার মা বাবা দুজন দুটি পা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন। তাই তো তিনি বিশ্বের দরবারে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত লাভ করেছে। অসাধারণ, বাবা মা তাকে সাহায্য করেছেন। তো আমাদের গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে সুভার কি মিল আছে? প্রতিবন্ধকতায়। যেমন সুভার সে শুনতে পারতো না, কথা বলতে পারতো না, আর অন্যদিকে গানিম পা, দুইটা পা নাই তার, তো প্রতিবন্ধকতায় মিল আছে। যদি আমরা এখন একটা ব্যাখ্যা করবো গ ঘ। আর ঘ আছে গানিমের মতো প্রেরণা পেলে শুভা গল্পে শুভার অবস্থার পরিবর্তন হতো। অবশ্যই গানিম যেমন তার বাবা মার প্রেরণা পেয়েছে, ইন্সপায়ার করেছে, তার বাবা মা তাকে সাহায্য করেছে, এই জন্য গানিম আজকে তার নাম এখন মুখে মুখে, সে বিশ্বকাপ কাতারে কোরআন তেলাওয়াত করছে। আর যদি শুভাও তার পারিবারিকভাবে স্বীকৃতি পেত, স্বীকৃতি তো সে পেয়েছে, বাট পারিবারিকভাবে যদি সহযোগিতা পেত, অনুপ্রেরণা পেত, তাহলে আজকেও শুভা অনেক ভালো কিছু করতে পারতো। কিন্তু আমরা গল্পের মধ্যে দেখতে পেয়েছি শুভা কোথাও কোনো দিক থেকে কোনোভাবেই সাহায্য সে পায়নি। যাই হোক, তারপর আমরা গ এবং খ নাম্বারটা একটু দেখি, ভালো করে দেখি এখানে কি বলা হয়েছে। উদ্দীপকের গানিম শুভা গল্পে শুভার সঙ্গে শারীরিক প্রতিবন্ধিতা ও সামাজিক বঞ্চনার দিক থেকে একেবারে সাদৃশ্যপূর্ণ। শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুর মন, চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। বাক প্রতিবন্ধী শুভাকে মা গর্ভের কলঙ্ক ভেবে বিরক্ত ছিলেন।
তার সঙ্গে কেউ মেশে না, খেলে না। এভাবে সে নানাভাবে পরিবার ও সমাজে অবহেলা, অনাদর ও অবজ্ঞার শিকার হয় প্রতিবন্ধিতার কারণে। শুভা গল্পের প্রধান চরিত্র শুভা, সে জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। তার এই শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বাবা মা চিন্তিত থাকেন। শুভার মা শুভাকে তার গর্ভের কলঙ্ক বলে জ্ঞান করেন। সে কারো কাছ থেকে কোনো সহানুভূতি পায় না। তার একমাত্র ভাষাসম্পন্ন বন্ধু ছিল প্রতাপ। তাকেও দেখা যায় শুভার অনুভূতি উপলব্ধি করতে চায় না। তার ইচ্ছা, আবেগ, অনুভূতির সিদ্ধান্ত কোনো কিছুরই কেউ মূল্য দেয় না, যেগুলো আমরা গল্পের মধ্যে দেখে আসছি। খুব সহজ। এবার লাস্ট প্যারাতে আমরা যেভাবে উদ্দীপক এবং গল্পের মধ্য নিয়ে সাজাবো সেটা হচ্ছে, উদ্দীপকের গানিমকে দেখা যায় যে জন্মগতভাবে তার পা দুটি নেই। এই জন্য শিশুকাল থেকেই তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। শারীরিক প্রতিবন্ধিতার জন্য তিনিও সমাজে কারো কাছে কোনো মূল্য পেতেন না। সমাজ তাকেও সবসময় ছোট হীন করে রাখতো। হীন শব্দের অর্থ হচ্ছে নিচু করে রাখতো। এইভাবে উদ্দীপকের গানিম শুভা গল্পের শুভার সঙ্গে শারীরিক প্রতিবন্ধিতা ও সামাজিক বঞ্চনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ রয়েছে। যদিও আমরা গল্পের মধ্যে সামাজিক বঞ্চনার মধ্যে উদ্দীপকের গানিমের মধ্যে আমরা এই জিনিসটা পেয়েছি। সমাজে অনেকে পা নেই বিধায় তাকে অনেক সময় ছোট করেছেন বা হেয় করেছেন। তো এটা আমরা শেষ করলাম। এবার ঘ নাম্বারটা দেখব। আমাদের ঘ নাম্বার প্রশ্ন ছিল, গানিম যেরকম তার বাবা মার কাছ থেকে প্রেরণা পেয়েছে, শুভা গল্পের মধ্যে সেদিকটা কিন্তু অনুপস্থিত ছিল। সে কারোর কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি। তারপর আমরা বিস্তারিত একটু আলোচনা করি। দেখো, উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে শুভা গল্পে শুভার অবস্থারও পরিবর্তন হতো। সকলের তাচ্ছিল্য অবহেলায় শুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করে গুটিয়ে নিয়েছে। বিকশিত হয়নি এই বিবেচনার মন্তব্যটি যথার্থ। এবার শুভা গল্পে বাক প্রতিবন্ধী শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি বিরক্ত ছিলেন। সবাই তার সামনে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। তাই সে নিজেকে বিধাতার অভিশাপ ভেবে সাধারণের দৃষ্টিপথ থেকে গোপনে বা আড়ালে থাকতে চেষ্টা করত। এইভাবে সে নিজেকে গুটিয়ে নেয়, ফলে তার পরিপূর্ণ বিকাশ হয় না। এই জন্য সাধারণ বালক বালিকারা তার সঙ্গে খেলতো না। এইসব কারণে শুভা তার প্রতিবন্ধিতাকে অতিক্রম করে উঠতে সক্ষম হয়নি। উদ্দীপকের জন্ম থেকেই গানিমের দুটি পা নেই। এই জন্য শিশুকাল থেকে তাকে পদে পদে নানা লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তার বাবা মা দুজনে গানিমের দুটি পা হয়ে তাকে সঙ্গ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, যার ফলে বিশ্ব দরবারে তিনি আজও মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। আর পরিবার তার পাশে ছিল বলেই সম্ভব হয়েছে। শুভা গল্পে শুভা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবার তাকে প্রেরণা না জুগিয়ে বরং আরও বোঝা মনে করেছে। শুভার মা শুভাকে গর্ভের কলঙ্ক মনে করেছেন। অথচ তারা যদি তার আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন তাহলে সমাজও তাকে নিন্দা করতো না। আবার সমাজ নিন্দা না করলে তার বাবা মায়ের কাছে এতটা বোঝা মনে হতো না। শুভা গল্পে শুভা পরিবারের অবহেলার শিকার। স্বাভাবিক মানুষের মতো তার সঙ্গে তারা উপযুক্ত ব্যবহার করেনি, কেউ আচরণ করেনি, যেটা আমি বললাম উপযুক্ত ব্যবহার করেনি। প্রতাপও শুভাকে বুঝতে চায়নি। অথচ শুভা সবকিছু অনুধাবন করতে পারত। এমনকি প্রেরণা পেলে শুভার কোনো সুপ্ত প্রতিভাও হয়তো বিকশিত হতে পারত। উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে শুভা গল্পে শুভার অবস্থারও পরিবর্তন হতো। তাই বলা যায় মন্তব্যটি একেবারে যথার্থ। তো আমরা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন সলভ করলাম, অনেক সহজ এসেছে। যারা ঢাকা বোর্ডের আছো তাদের জন্য এটা অনেক উপকারী। অন্যান্য বোর্ডগুলো আমাদের সলভ করতে হবে বেশি বেশি করে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।